And that very afternoon, he and his wife and three children set off down the mountainside with nothing but few belongings on their backs to find a new home. এবং সেই বিকালেই সে এবং তার স্ত্রী এবং তিনটা ছেলে মেয়ে পাহাড়ের ধার দিয়ে যাত্রা শুরু করলো। তাদের সাথে কিছুই ছিল না এবং কিছু বিলঙ্গিং কিছু জিনিস ছাড়া তাদের পিঠে আর কিছুই ছিল না। তারা নতুন বাড়ির সন্ধানে বেরিয়ে পড়ল। They walked for miles up and down the steep hillside and rocky paths. তারা মাইলের পর মাইল হেঁটে চলল উপরে এবং নিচে সেই খারাপ পাহাড়ের সাইড দিয়ে এবং রকি পাথ এবং পাহাড়ময় পথ দিয়ে। The wind blew in their faces and dry leaves crackled under their weary feet. সেই বাতাস প্রবাহিত হতে লাগলো, তাদের চোখে মুখে লাগলো এবং শুষ্ক পাতাগুলো তাদের ক্লান্ত পায়ের নিচে পড়ে কর্মর শব্দ করলো। Toward evening, they came upon a shack in a forest clearing on the other side of the mountain. সন্ধ্যার দিকে তারা একটা ছোট বনের মধ্যে একটা ছোট বাড়ি, জীর্ণশীর্ণ বাড়ির সাক্ষাৎ পেল মাউন্টেনের অপোজিট সাইডে, পর্বতের অপর দিকে। লেট আস ওয়েট, চলো আমরা একটু অপেক্ষা করে দেখি। হাংবু অ্যান্ড হিজ ওয়াইফ সেড টু ইচ আদার। হাংবু এবং তার স্ত্রী একে অন্যকে বলল, পারহ্যাপস দি পিপল হু লিভ হিয়ার উইল রিটার্ন অ্যান্ড গিভ আস শেল্টার। সম্ভবত এখানে যারা বাস করে সেই লোকগুলো ফিরে আসবে এবং আমাদেরকে একটা আশ্রয় দিবে। দি মুন রোজ, casting his silver light on the trees and branches below. চন্দ্র বা চাঁদ উঠল এবং তার সোনালি আলো তাদের উপর নিক্ষেপ করলো গাছে এবং শাখায় প্রশাখায় সেই চন্দ্র আলো নিক্ষেপিত হলো। Through all the cold nights and chilly dawn, সমস্ত ঠান্ডা রাত্রিগুলো এবং ঠান্ডা শীতপ্রদাপন্ন সকাল প্রত্যুষের মধ্যে দিয়ে, they waited for the owners to return, but no one came. তারা অপেক্ষা করলো, কিন্তু এই বাড়ির কোনো মালিক ফিরে আসলো না। The house was empty, বাড়িটা ছিল সম্পূর্ণ ফাঁকা। And so they settled there. তাই তারা সেখানে থেকে গেল, আশ্রয় নিল, থেকে গেল। আর্কিং আউট এ লিভিং, তারা সেই বাস করার প্রত্যাশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে অ্যাজ বেস্ট দে কুড, তারা করতে পারলো। ফ্রম হোয়াট এভার হাংবু কুড গ্রো ইন দি ড্রাই ডাস্টি সয়েল অফ দেয়ার গার্ডেন। যাই হোক, হাংবু সেই শুষ্ক এবং ধুলামালিয়ালা বাগানে, অপরিষ্কার বাগানে কিছু জন্মাতে পারল। ওয়ান ডে অ্যাজ হি ওয়াক থ্রু দি ফরেস্ট, একদিন যখন সে ফরেস্টের বাগানের মধ্যে চলাফেরা করছিল, হাংবু হার্ড এ চার্পিং সাউন্ড অ্যাট হিজ ফিট, সে তার পায়ের কাছে দেখলো কিচিরমিচির করা কতগুলো পাখির শব্দ, কিচিরমিচির শুনতে পেল। লুকিং ডাউন, সে নিচে তাকিয়ে দেখে হি স এ বেবি সোয়ালো লাইং অন দ্য গ্রাউন্ড, সে দেখলো একটি বাচ্চা চড়ুই পাখি শুয়ে আছে, সেই মাটিতে পড়ে আছে। ওয়ান অফ হিজ উইংস ওয়াজ ব্রোকেন, সেই পাখির বাচ্চাটার একটা ডানা ভাঙা ছিল। হি টুক দি টিনি বার্ড হোম, সেই ছোট পাখির বাচ্চাটা সে বাড়ি নিয়ে গেল। অ্যান্ড হি র্যাপড হিজ উইং কেয়ারফুলি ইন সফট কটন, এবং সে নরম তুলা দিয়ে সতর্কতার সাথে তাকে পেঁচিয়ে দিল।
and his family looked after the bird until the broken wings was healed. সে এবং তার পরিবার তাই সেই পাখির বাচ্চাটাকে দেখাশোনা করতে লাগলো যতক্ষণ না পর্যন্ত সে আরোগ্য লাভ করলো। Soon after the swallows flew away. কয়েকদিন পর শীঘ্রই সেই পাখির বাচ্চাটি উড়ে চলে গেল। Autumn passed and the winter came. শরৎকাল চলে গেল এবং শীতকাল আসলো। They barely made it to spring. এবং তারা এটা করার জন্য বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। One day একদিন, as Hangbu was taking the garden, he heard a familiar chirping sound. একদিন যখন হাংবু সেই বাগানের মধ্যে ঘোরাফেরা করছিল, তখন সেই পরিচিত কিচিরমিচির শব্দ শুনতে পেল। The swallow he saved was flying overhead. যে চড়ুই পাখি, যে সোয়ালো পাখিটাকে সে থাকতে দিয়ে সে রক্ষা করেছিল, সে মাথার উপর উঠতেছিল, সে দেখতে পেল। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট পর্বে শেষ অংশ শুনতে পাবেন।